শুভেচ্ছা সবাইকে। আজকে সেশনে স্বাগতম। আজকে এই সেশনটা একটু, যেটা আমার আগে দেওয়া উচিত ছিল বলে মনে হচ্ছে এখন, সেটা একটু দেরি করে ফেললাম, তবুও ইটস নেভার টু লেট। আজকের সেশনটা হচ্ছে যে পাইথনের যে একদম প্রথম এপিসোডে আমি বলছিলাম যে কীভাবে আমরা পাইথন এনভায়রনমেন্টটা সেট আপ করবো এটা নিয়ে। তো এটার জন্য বা এটা নিয়ে অনলাইনে অনেক রিসোর্স আছে, অলরেডি ভিডিওস আছে বা আরও অন্যান্য অনেক ধরনের রিসোর্স আছে। এটা আসলে কোনো এমন না যে খুঁজে পাওয়া যাবে না বা কিছু। এই জন্য আমি এটাকে রিডান্ডেন্ট করলাম না, যেহেতু অলরেডি অনেক রিসোর্স আছে। তো তারপরও যদি কারো ডিফিকাল্টি মনে হয় যে না, আমি একদম কোনো ঝামেলার মধ্যে এই মুহূর্তে যেতে চাচ্ছি না, আমাকে প্রোগ্রামিংটা আমাকে শুরু করা আমার জন্য খুব জরুরি দরকার, তাদের জন্য বা সবার জন্যই সেটা হচ্ছে আজকাল অনলাইনে অনেক বিল্ট ইন আইডিই পাওয়া যায় বা এডিটর পাওয়া যায় বা অনলাইন বেসড কম্পাইলার, মানে আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনলাইনের একটা এনভায়রনমেন্টের মাধ্যমে প্রোগ্রামিং করতে পারি বা সেটা একটা কিছু ম্যানেজ করতে পারি, যাই হোক। তো তেমনি আমি সেটা একটা ওয়ে দেখাবো। যেমন আমরা যদি লেটসে আমরা সার্চ করি অনলাইন কম্পাইলার, লেটসে এখানে অনেকগুলো দেখা যাচ্ছে, বাট আমি আজকে স্পেশালি এটার কথা বলবো কারণ এটা আমি প্রায় ব্যবহার করি। এটা খুব ভালো এই জন্য যে এটায় শেয়ার প্ল্যাটফর্ম এবং এটাকে চাইলে ইচ্ছা মতো অ্যাকাউন্ট খুলেও এটাকে মেনটেন করা যায়, অথবা এখানে আমি এখানে যে সেভ বাটনটা এখানে ক্লিক করলে, আমরা আগে একটু এখানে ইউআরএলটা দিকে খেয়াল করি। এখানে সেভ করার পরে একটা র্যান্ডম একটা ইউআরএল এখানে দিয়ে দিল। এখন জাস্ট এই ইউআরএলটুকু যদি আমার সেভ করা থাকে, তাহলে আমি যে কোনো সময় এই আইডিটা বের করে আমি আবার কাজ করতে পারবো। এবং এখানে মাল্টিপল আমি ডিরেক্টরি স্ট্রাকচার, আমি একটা প্রজেক্ট করার জন্য, প্রোগ্রামিং করার জন্য ভবিষ্যতে আমাদেরকে অনেকগুলো ফাইলস থাকবে, অনেক ডিরেক্টরি থাকবে, হ্যাঁ, মানে কমপ্লেক্স একটা স্ট্রাকচার হবে। তো সেরকম স্ট্রাকচার এখানে মেনটেন করা সম্ভব। ইনফ্যাক্ট এখানে ডিবাগ করা যায় এবং আরও বেশ ভালো ভালো অনেক কিছুই করা যায়। ইনফ্যাক্ট ভার্সন কন্ট্রোলের সাথে যেগুলো পাবলিকলি ভার্সন কন্ট্রোল বা পাবলিক ডোমেইনে যেসব ভার্সন কন্ট্রোল আছে সেগুলোর সাথে ওখানে এটা মেনটেন করা যায়। সো সব মিলে এই রিপল এইটা আমার কাছে খুব ভালো একটা আইডিয়া মনে হয়। তো আমি ছোটো করে একটা উদাহরণ দেখে, যেমন এখানে যেটা লিখলাম যে আমি সেভ করার সাথে সাথে এখানে একটা আমাদের ইউআরএলটা চেঞ্জ হয়ে অন্য একটা ইউআরএল চলে আসছে। ইনফ্যাক্ট এখানে চাইলে আমি আমি যদি চাই যে না, আমরা অনেক সময় কোলাবোরেশন করবো অনেককে মিলে, এখানে ইনভাইট করে সেটা করতে পারি। তো ছোটো একটা উদাহরণ দেখাই। বাই ডিফল্ট এখানে main.py নামে একটা ফাইল ক্রিয়েট করা আছে অলরেডি। হ্যাঁ, চাইলে আমরা এখানে এই অ্যাড ফাইলে আরও অনেক ফাইল নিতে পারি, ফোল্ডার তৈরি করতে পারি, তো ওগুলো পরের বিষয়। তো আমি সিম্পল অ্যাজ দ্যাট একটা দেখাই যে প্রিন্ট করলাম একটা জিনিস, লাইক একটা স্ট্রিং প্রিন্ট করলাম। আমাদের নিশ্চয়ই মনে আছে স্ট্রিং কী জিনিস। তো রান বাটনে ক্লিক করার সাথে সাথে এই যে ফাইল লেখাটা চলে আসলো। দ্যাটস ইট। কোনো এনভায়রনমেন্ট সেট আপ নিয়ে চিন্তা করার দরকার নাই। যদি আমি একদম শুরুর কথা বলছি যে ভয়ের যে ব্যাপারটা, একটা এনভায়রনমেন্ট সেট আপ করার ঝামেলা, সেগুলোর কোনোই দরকার নেই। আমি এখানে এরকম আমি বলছি না যে এটাই ইউজ করতে হবে, বাট এটা আমার কাছে ভালো লাগে। এখন আমি একটু মজার যে বিষয়টা দেখাবো, এই যে ইউআরএলটা আমি এটাকে কপি করে রাখলাম, কপি করে আমি ব্রাউজারটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ ট্যাবস। দেন আমি আবার ব্রাউজারটা ওপেন করলাম, করে আমি এটা বুকমার্ক দিয়ে রাখতে পারতাম, তো বুকটা দেখাচ্ছি। এক্স্যাক্টলি ইউআরএলটা পেস্ট করলে আমি একটু ওয়েট করলে দেখবো আমার আগের করা কাজগুলো সব এখানে চলে যাবে। অনেক সময় হয়তো একটু লোড হতে একটু সময় নেয়, মনে করেন হ্যাঁ, আমরা একটা লাইনে লিখেছিলাম এখানে, সেটা চলে আসছে। আবার রান করলাম, রান করে দেখি, হ্যাঁ, তারপর প্রিন্ট আসছে। তো এই ডান পাশে যে ব্ল্যাক উইন্ডো, এটা হচ্ছে আউটপুট উইন্ডো, বাম পাশে এটা হচ্ছে এটাই আমাদের এডিটর বলি বা আইডিই বলি। এইখানে আমরা কোড করবো। আর এখানে হচ্ছে আমাদের প্রজেক্টের স্ট্রাকচারটা, লাইক কী ফাইল, ফোল্ডার, ডিরেক্টরি স্ট্রাকচার, এভরিথিং এই পাশে। তো প্রিটি মাচ ওয়েব আইডি হিসেবে এটা খুবই হ্যান্ডি, খুবই ভালো। আবার এখানে চাইলে আমি আমার এখানে যে এনভায়রনমেন্টটা ক্লিয়ার করে ফেললাম, কনসোলটা ক্লিয়ার করে ফেললাম, বা আবার রান করলাম, চলে আসলো, ব্যাস।
ইনফ্যাক্ট এখানে লিনাক্সের যে শেল স্ক্রিপ্ট বা শেল কমান্ড সেটাও আমি এখানে ইউজ করতে পারি। সেগুলো আমরা ভবিষ্যতে আস্তে আস্তে দেখবো। তো আমি চিন্তা করলাম যে এটাও একটা ওয়ে হতে পারে, সেই জন্য এটা জানানো। ওকে, ধন্যবাদ, দেখা হবে পরের পর্বে।